আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে ২০২৪ সালের হজ্জের আরাফার মাঠে অবস্থানের দিন, যেটাকে বলা হয় ইয়াউমুল আরাফা বা উকুফে আরাফা। যে উকুফে আরাফা হজ্জের ৩টা ফরজের মধ্যে একটি অন্যতম ফরজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, চুজ করেছেন, যাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করতে চান, তাদেরকে ডেকে নিয়ে আল্লাহর বাড়িতে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের মাঠে সারা বিশ্ব থেকে আগত লক্ষ লক্ষ হাজী সাহেবকে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আরাফাতের মাঠ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়ার ধ্বনিতে মুখরিত হতে যাচ্ছে। লক্ষ লক্ষ হাজী সাহেব এই দোয়া করতেছেন। আজকে মক্কা আরাফাতের মাঠ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ধ্বনিতে মক্কা এবং আরাফার মাঠ আজকে মুখরিত হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে লক্ষ লক্ষ হাজী সাহেবদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আজকে শয়তান আফসুস করবে, শয়তান বেজার হয়ে যাবে, শয়তান বিমূর্ষ হয়ে যাবে। এত মানুষকে আল্লাহ ক্ষমা করবেন, সে বলবে আহারে, আল্লাহ রাব্বুল আলামিন একসাথে একদিনে এত মানুষকে ক্ষমা করে দিলেন। সে বড় কষ্ট পাবে, দুঃখ পাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে একদিনে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে ক্ষমা করেন, সারা বৎসরে কোনোদিন একদিনে একসাথে অত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আরাফাতের মাঠে আজকে যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, তাদের উপরে কোনো রোজা সুন্নত বা মুস্তাহাব নাই। আমরা যারা হজ্জে যাইতে পারি নাই, আরাফাতের মাঠে অবস্থান করতে পারি নাই, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন। তিনি বলেছেন, এই আরাফাতের দিনে, আরাফাতের সময় যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তাদের অতীতের ১ বৎসর এবং পূর্বের ১ বৎসর, পূর্ববর্তী ১ বৎসর, পরবর্তী ১ বৎসর, মোট ২ বৎসরের সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আসুন, আশা করি আমরা সবাই রোজা রেখেছি এবং রাখবো আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরাফার মাঠে আজকে হাজী সাহেবগঞ্জ যে দোয়াটা বেশি বেশি করে পড়বেন, সেই দোয়াটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। আরাফার মাঠে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই দোয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার মাঠে আমার পূর্ববর্তী সকল নবী রাসূলগণ এই দোয়াটি পড়তেন। আমিও আরাফাতের মাঠে হজ্জের সময় দোয়াটা পড়ি এবং আপনারাও এই দোয়াটা পড়েন। আমরা যদি এই দোয়াটা পড়ি, তাহলে আরাফার মাঠের হাজী সাহেবদের সাথে আমরাও সেই দোয়াতে শরীক হতে পারবো। সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার দোয়াটা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আজকে বেশি বেশি করে যদি আমরা পড়ি, তাহলে আমরাও সেই আরাফাতের হাজীদের সাথে দোয়ার মধ্যে শামিল হয়ে যাব এই দোয়ার মাধ্যমে এবং রোজার মাধ্যমে। আসুন আমরা এই দোয়াটা আজকে বেশি বেশি করে পড়ি আর বেশি বেশি করে তাকবীর পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক, এটাও যেন আমরা বেশি বেশি করে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে এই দোয়াগুলা বেশি বেশি করে করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব।